শ্রী রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল নির্মণি গ্রন্থে কলম দিয়ে বলছে যে রসনাংসমূহ রস, অর্থাৎ সকল রসের নির্যাস বস্তু হলো রাস, অর্থাৎ রয়াকার দন্তেশ্বর রাস। একদিকে আছে রাধারানী আর সাথে আছে শ্যামসুন্দর, অর্থাৎ একদিকে জীবাত্মা আর একদিকে পরমাত্মা। আর এই জীবাত্মা পরমাত্মার মাঝখানে রয়েছে একটা আকার বা প্রাচীর। এই আকার বা প্রাচীরটা কি মা না পরিধান আমাদের আমি বলছি তুমি পড়ো। এই জীবাত্মার আর পরমাত্মার মাঝখানে যে আকার বা প্রাচীর, এটা হলো আমাদের প্রত্যেকটা জীবের দেহের কামনা বাসনার প্রাচীর। আর এই কামনা বাসনার প্রাচীর যখন আমরা সরাতে পারবো মা, সেদিনই এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। তা ভগবান যে মধুময় বৃন্দাবনে রাসলীলা করেছিল তার তিনটে কারণ ছিল মা। এক হলো কামদেবের অহংকার চূর্ণ, আর এক হলো ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ। তাই আজ প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে রাসলীলা করবে বলে প্রেমময়ী রাধা ঠাকুরানী আর বিবিধ সখীগণকে সঙ্গে নিয়ে ভগবান মধুময় বৃন্দাবনে আজকে রাসচক্র নির্মাণ করছে। কেমন ভাবে মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কাঞ্চন মণিগণ জননীর মাও, জনমণিগণ জননীর মাগো, কাঞ্চন মণিগণ জননীর মাও, জনমণিগণ জননীর মাগো, রামণি মণ্ডল সাজে দে, রামণি মণ্ডল সাজে দে, রামণি মণ্ডল সাজে দে, রামণি মণ্ডল সাজে দে, মাঝো হি মাঝো মহামর মনুষ্য, জয়মাজ মহামারী কত শ্যামল নাট বর রাজ দে, শ্যামল নাথ বর সাজে দে, শ্যামল নাট বর রাজ দে, শ্যামল নাথ বর সাজে দে, শ্যামল নাট বর রাজ দে, শ্যামল নাথ বর সাজে দে, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও, ভ্রমরি কত গুণ গুণ গাওত, আজ ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও, ভ্রমরি কত গুণ গুণ গাওত, মুখ ধল গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, আয় মুখ ধল গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, মুখ ধল গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সার। ভগবান কাঞ্চন মানে কি মা? সোনা। মণি মুক্তা সোনা দ্বারা ভগবান আজকে রাসচক্র নির্মাণ করলে, নির্মাণ করে এবার গোবিন্দ কি করলো? ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে আজ দুই দুই গোপীর মাঝে আজ এক এক নাগর হয়ে ভগবান দাঁড়িয়ে আজ রাসচক্রের নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো নাগর তেরে তেরে হরে রায় বয়ার, নাগর তেরে হরে হরি নাগর তেরে তেরে হরে রায় বয়ার, যুথে যুথে গোপিলয়া যশোদানন্দ, গোপিলয়া জগদানন্দ, রাসলীলা বৃন্দাবনে কৈলাস আরম্ভ, হরি হরি আজ রাসলীলা বৃন্দাবনে কৈলাস আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে করল আরম্ভ, নগর তেরে হরে রায় নগর তেরে হরে রায় বয়া, নগর তেরে হরে রায় বয়া, নগর
বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী হরি হরি মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী নগর এখন সকল গোপী যখন একসঙ্গে নৃত্য আরম্ভ করেছে, এখন সখীরা এসে বলছে সখীরা এসে বলছে শ্যামনা গো, সবাই যদি একসঙ্গে নৃত্য করে তাহলে তো বোঝা যাবে না যে কে ভালো নৃত্য পটীয়সী। হ্যাঁ, তা এভাবে নাচলে তো হবে না, তোমাদের পৃথক পৃথক নাচ করতে হবে। কিন্তু দেখো বধূ, যেমন তেমন ভাবে নাচলে হবে না, তোমার নাচের জন্য আমাদের শর্ত আছে। গোবিন্দ বলছে কি শর্ত বলে ফেলো। সখীরা বলছে এই যে শ্যামনা গো, তুমি যখন নৃত্য করবে ভালো করে শুনে রাখো, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে জিগে দা ঝুন্না ফেটা ঠগুরু লাগছিনি 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 এই যে শ্যামনা গো, তুমি যখন নৃত্য করবে শর্তগুলো ভালো করে শুনে রাখো। না নড়িবে গন্ড মন্ড নুপুরের কলা হরি হরি নুপুরের কলাই না নড়িবে গন্ড মন্ড নুপুরের কলা না নড়িবে গন্ড মন্ড নুপুরের কলাই তোমার না নড়িবে বনমালা বুঝিব পরা তোমার তোমার না নড়িবে বনমালা বুঝিব পরাই 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 জিগে দার লাগে ঠগুর লাগছে জিগে দার লাগে ঠগুর লাগছে যা যা। এখন যেই না শর্ত দিয়েছে গোবিন্দের মাথায় হাত পড়েছে, ওরে সর্বনাশ, আলা ভোলা গোয়ালিনী এইভাবে খোলের বল বলছে। হ্যাঁ, এখন ভগবানকে যখন নৃত্য করতে বলেছে, মা ভগবান এমন নৃত্য করছে, মনে মনে চিন্তা করলো বাবা রাধারানী নৃত্য শিখেছে গুরু ধরে। কাকে ধরে? গুরু ধরে, কারণ সে রাজার ঘরে রাজকন্যা। আর আমিও নৃত্য শিখেছি, তবে কি ধরে? মাঠে বড় বড় গরু ধরে। তাহলে আমি যদি আগে নাচি সর্বনাশ হয়ে যাবে। আগে রাধারানীকে নাচাতে হবে, ওই রাধারানী নাচবে আর সেটা দেখে দেখে দু চারটে আমিও নেচে দেবো ফাঁকে ফাঁকে। হ্যাঁ, আমার বুদ্ধি কম আছে? রাধারানী নাচবে, ওই দেখে দেখে আমিও দু চারটে শিখে নেবো আর ওই দেখে সারা রাত কাটিয়ে দেবো। হরি বল হরি বল। রাধারানীকে আমার সাথে পারবে না? হ্যাঁ, দেখে বোঝাই যে রাধে ওমর চাঁদ বদনী নাচ তো দেখি তা থইয়া থইয়া তিনি কি নাচ ঝিনি ঝা তা থইয়া থইয়া তিনি কি নাচ ঝিনি তা থইয়া থইয়া তিনি কি নাচ ঝিনি ঝা তা থইয়া থইয়া তিনি কি নাচ ঝিনি ঝা। এই যে রাধে, তোমার সখীরা যেমন আমার শর্ত দিয়েছে, তাহলে আমি তো তোমায় এমনি এমনি ছাড়বো না। তুমি যখন নৃত্য করবে ভালো করে শোনো রাধে, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে শির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে শির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে শির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে শির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে বঞ্চি। হরি হরি তোমার দ্রুতগতি চরণে না বাজিবে বঞ্চি। চরণে না বাজিবে বঞ্চি। তোমার দ্রুতগতি চরণে না বাজিবে বঞ্চি। তা থইয়া থইয়া
বিষম সংকট তালে বাজাইব বাসি, ধনু অঙ্কের মাঝে নাচো তুমি বুঝিব পেয়স। জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব তোমার দেশের কাচন। যদি জিতে যা তাহলে আমার বাসি জন্মের মতো তোমার হাতে তুলে দেব, আর যদি হেরে যা তাহলে তোমার বেশের কাচলি আমি কেড়ে নেব। এবার রাধে তুমি নৃত্য করো। ভগবান কি করলো, মা মুরলী দিয়ে মৃত্তিকার উপরে একটা ধনু অঙ্কন করে দিল। একে বলছে রাধে এই ধনুকের মধ্যেই তোমাকে নাচতে হবে, যদি বেরিয়ে যাও তাহলে তুমি পরাজিত। জয় রাধে। তা রাধারানী নৃত্য করছে ছোট করে, আপনারা একটু দর্শন করুন। ভগবান ঠিক আজকে গোবিন্দের আকাশ এই ধনুক চিহ্নর ভেতরে রাধারানী নৃত্য করে দিয়েছে। আর যেই নৃত্য করেছে সবাই মিলে সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, আজ দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, বলি ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, আহা ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, হেরে গেলে ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, হেরে গেলে ছিছি নাগর কি করিলে। ওমা এখন যেই না গোবিন্দের পরাজয় হয়েছে, এখন রাধারানী জয়ী হয়েছে, সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। এখন যেই না রাধারানী নামে জয়ধ্বনি দিয়েছে গোবিন্দ মা, একটা কোনায় যে মুখটা মলিন করে অধবদনে ভগবান দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে সখী যার জয় দিলে আমি জয়ী হব, ওরা সকলে তার জয় দেব। সকল সখী উচ্চ স্বরে বলতে লাগলো শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। সেবা করা সখীগণ এবার রাধা গোবিন্দ তাদের যুগলের সেবা দিলেন। যুগলের সেবা দিয়ে এবার সেই রাধা গোবিন্দ যুগল গুণাদি গুণ কীর্তন গাইতে লাগলো। তাই আসো মা আজকে আমরা রাধা গোবিন্দ এখানে যুগলে রাখবো, রেখে আমরা সেই যুগল দর্শন করে আজকের মতো এখানে রাখা আমরা বিশ্রামে রাখবো। হরি বল হরি বল।
সেবা পরা সখীগণ রাধা গোবিন্দ যুগল সেবা দিয়ে এবার রাধা গোবিন্দ যুগল গুণ আদি গুণ কীর্তন গাইতে লাগলো। কালাচাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালাচাঁদ হরি হরি চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো শ্যামের হাতে মোহর